হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 18 পৃষ্ঠা নং 207 ভিডিও পাঠ নং 37 করব। সমস্যা সমাধানের চেষ্টা করি। আজকে আমরা 2 দাগের অঙ্কটি করব। একটি পুতুল তৈরির কারখানায় 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের 12 দিন সময় লাগত। বেশি উৎপাদনের জন্য আরও 2 জন লোককে কাজে নিয়োগ করা হলো। এখন 1 ডজন পুতুল তৈরি করতে কতদিন সময় লাগবে? প্রশ্ন করলো আগের থেকে কত কম সময় লাগবে। এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কত দিন সময় লাগবে, অর্থাৎ সময়টা বের করতে হবে। তাহলে এখানে সময় হচ্ছে অজানা রাশি, অজানা রাশিকে ডান দিকে রাখতে হবে। তাহলে একদিকে আমরা রাখবো লোক সংখ্যা, তারপরে ডান দিকে রাখবো আমরা সময় অর্থাৎ দিন সংখ্যা। তার আগে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা, আর এর ডান দিকে বসাবো আমরা দিন সংখ্যা, যেটাকে আমরা সময় বলে জানি। সময় প্রথম বন্ধনীর মধ্যে রাখি দিন সংখ্যা। তাহলে এখানে 4 জন লোক সময় নিয়েছে 12 দিন। তাহলে লোক সংখ্যা হচ্ছে 4 জন, সময় নিয়েছে 12 দিন। এবার বেশি উৎপাদনের জন্য আরও 2 জন লোককে কাজে নিয়োগ করা হলো। এই যে নিয়োগ করা হলো, 2 জনকে নেওয়া হয়েছে, তাহলে প্রথমে কতজন ছিল? 4 জন। যেহেতু নেওয়া হয়েছে তাহলে যোগ চিহ্ন দেব, দেওয়ার পরে কতজনকে নিয়েছে? 2 জনকে, তাহলে তার সাথে 2 যোগ করব। তাহলে 4 আর 2 এর যোগ ফল কত? 6 জন। তাহলে এখন মোট লোক সংখ্যা হচ্ছে আগের 4 জন, এখনকার 2 জন, 6 জন। 6 জনে কত সময় নেবে? তাহলে এখানে দেখো, লোক প্রথমে 4 জন ছিল, সময় নিল 12 দিন পুতুল তৈরি করতে। কিন্তু যখন 4 জনের জায়গায় 6 জন লোক আসলো, মানে 2 জন যেহেতু নিয়োগ করলো, তাহলে মোট লোকের সংখ্যা হলো 6 জন। যেহেতু লোক বেড়েছে, 4 জন করতো 12 দিন, এবার 6 জন করলে পরে 12 দিন কিন্তু আর সময় নিচ্ছে না, মানে তার আগেই কাজটি হয়ে যাবে। যেহেতু লোক বেড়েছে তাহলে সময় কমবে, তাহলে একদিকে বাড়লো একদিকে কমলো, তাহলে 12 আর কমা, তাহলে বিপরীত হচ্ছে 12-র বিপরীত হচ্ছে কমা। তাহলে লিখব এখানে লোক সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্ক
লিখব 4 জন লোক কাজটি করতে 4 জন লোক কাজটি করতে সময় লাগে 12 দিন। এবার 4 জনের জায়গায় যদি একজন লোক কাজটি করত, ঐকিক নিয়মে মনে রাখবে প্রথমে একজনের হিসেব বের করতে হবে, তারপরে 6 জনের হিসেব বের করতে হবে। তাহলে একজন লোক কাজটি করতে সময় লাগে 4 জন মিলে যে কাজটি করে সময় লাগে 12 দিন। সেই জায়গায় যদি একজন লোক কাজটি করে তাহলে কিন্তু 12 দিনে শেষ করতে পারবে না, কারণ লোক কমে গেছে, তাহলে দিনটা বাড়বে। যেহেতু বেশি হবে দিন, এই জন্য গুণ চিহ্ন দেব, 12-র সাথে 4 গুণ হবে, এত দিন। তাহলে বেশি বোঝালে গুণ হবে। এবার একজনের জায়গায় যদি এবার 6 জন লোক কাজ করে, কাজটি করতে সময় লাগে 6 জন লোক কাজটি করতে সময় লাগে, একজনে বেশি সময় লাগছে, সেই জায়গায় লোক যদি বেড়ে যায়, 6 জন মিলে কাজটি করে, সেই ক্ষেত্রে কিন্তু সময় কম লাগবে। যেহেতু কম লাগবে, তাহলে এই সংখ্যাটিকে 6 দিয়ে ভাগ করতে হবে। 12 গুণন 4, এটা বেশি হয়েছে এই জন্য গুণ। এবার যেহেতু কম সময় লাগবে, এই জন্য ভাগ চিহ্ন দিয়ে আমরা 6 বসাবো, এত দিন। তাহলে কম বোঝালে ভাগ হবে। ভাগের পরে যে সংখ্যাটি রয়েছে সেটি আমরা নিচে লিখব, আর ভাগের সামনে যে সংখ্যাটি দেখতে পাচ্ছি সেটি আমরা এই দাগের উপরে বসাবো। তাহলে এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর, এত দিন। এক আমরা 6 দিয়ে 6 দুগুণে 12 এটা কাটতে পারি, নতুবা তোমাদের নিয়ম অনুযায়ী এখানে 12কে আমরা যদি ভেঙে নিই, 2-এর ঘরে নামতা পড়লে 6 দুগুণে 12, তাহলে 2 গুণন 6 করলাম, আর ভাঙলাম না, এখানে 2 গুণন 6। এখানে কত পড়ে আছে 4, এটা থাক, নিচে কত ছিল 6 দিন। লব আর হর একই থাকলে কেটে যায়, তাহলে থাকলো কত 2, আর এখানে 4, তাহলে 4 দুগুণে 8 দিন। তাহলে এখানে প্রথম উত্তরটি পেলাম যে এখন 1 ডজন পুতুল তৈরি করতে সময়
করতে 8 দিন সময় লাগবে। তাই লিখব এখন 1 ডজন পুতুল তৈরি করতে সময় লাগবে 8 দিন। এবার এখানে প্রশ্ন করেছিল আগের থেকে কত কম সময় লাগবে। তাই লিখব আগে সময় লেগেছে 12 দিন। একটি পুতুল তৈরির কারখানায় 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের 12 দিন সময় লাগতো। তাই লিখব এখানে আগে সময় লাগতো আগে সময় লেগেছে 12 দিন। আর এখন সময় লাগছে, মানে এখন বলতে 6 জন লোক যখন কাজ করলো, বেশি উৎপাদনের জন্য 2 জনকে নিয়ে আসা হলো। প্রথমে ছিল 4 জন, এখন 2 জন, 6 জন লোককে কাজে নিয়োগ করা হলো। এখন 1 ডজন পুতুল তৈরি করতে উত্তর কত পেলাম আমরা? 8 দিন সময় লাগবে। তাহলে আগের থেকে কত কম সময় লাগবে? তাই লিখব এখন সময় লেগেছে এখন সময় লেগেছে 8 দিন। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে উত্তরটি পেয়ে যাব। 12 থেকে 8 বিয়োগ করো, তাহলে 8 থেকে 12 গুণে 8-এর পরে 9, 10, 11, 12, 4 দিন। তাহলে লিখব আগের থেকে 4 দিন সময় কম লাগবে। সুতরাং আগের থেকে 4 দিন কম সময় লাগবে।
এরপর পার্ট নাম্বার 38-এ আমরা 3 দাগের অঙ্কটি করব।